আজকে দেখতে দেখতে আমার 16-17 বছর হয়ে গেল তার সঙ্গে, তারও বেশি। তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখেছি, মানবিকতার রাজনীতি করতে দেখেছি। তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ। আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি, এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি, আমি আপনি সবাই, তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না। এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি। সেদিন মানে যা ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ দেখেছে। এই একটি রাজনৈতিক দল ছাড়া, যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে। এখন প্রশ্নটা কি করলেন, তারা ছাত্র ধর্মঘট ডেকেছিল, সেখানে পুলিশি অত্যাচারের অভিযোগ করছে বলা হচ্ছে, মানে একেবারে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ ডেকেছিল। তো ওরা কি বলছে, ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না। শুভেচ্ছা জানাচ্ছি ওকে, ওর খুব ভালো হোক, ও বড় হোক, ও খুব অভিনয়ে খুব নাম করুক। আমার সমস্ত শুভেচ্ছা আশীর্বাদ ও না চাইলেও আমার ওর জন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি কেন ভাই বক্তব্য রাখতে যাবো? হোক না, আমি মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন। আমার কাছে সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না, এটা যেমন আমার কাছে আমার বক্তব্য, আমাকে আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। ফলে এখানে কেউ একটা পারসেপশনের ব্যাপার, কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি, এটা আমি মানে গভীরভাবে মনে করি। ওরা অধ্যাপকদের মারবে, তারপরে নিশ্চয়ই পুলিশ ডাকা যাবে, তো সেটা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু হবে। দেখুন, আমাকে সেদিন বারবার করে, যেমন এদের এফআইআর ক্ষেত্রে কথাটা উঠেছে, আমাকে সেদিন বারবার করে আমার উপর চাপ ছিল আমি এফআইআর করি। আমি একটি এফআইআরও করিনি। আমার কারোর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে, আমি করিনি। আমার সংগঠনকে আমি বলেছিলাম যে কেউ এফআইআর করো না। তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে, সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরও বাড়ানোর কথা বা ব্যবস্থার আরও যাতে বাড়ে, আপনারা সেটা বলছেন, আরও যাতে পুলিশি তৎপরতা বাড়ে, তো সেটা পুলিশ বা প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই ভালো। এটা নিষিদ্ধ এলাকা নয়, আমার বক্তব্য তো সেটাই, যেটা নিষিদ্ধ এলাকা নয়, এটা কোনো মুক্তাঞ্চল নয়, এটা কোনো অবরুদ্ধ দুর্গ নয়। এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে কোনো লোক যেতে পারেন, ওনাদের রাজনৈতিক মত থাকুক, অন্য রাজনৈতিক মত থাকুক, আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে তাড়া করব, তার দিকে বল্লম ছুঁয়ে মারবো, ভাঙার বাহিনী নিয়ে ধাওয়া করব, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। Welcome to RB Diagnostic Barashat branch. For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30/16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal, 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline